يا أيها الذين آمنوا لا تأكلوا الربا ضعفا مضاعفا واتقوا الله لعلكم تفلحون। অর্থাৎ হে ইমানদারগণ, তোমরা চক্রবৃদ্ধি হারে সুদ বক্ষণ করো না, আর তোমরা আল্লাহকে ভয় করো যেন তোমরা সফল কাম হতে পারো। ইসলামী ব্যাংক ব্যবস্থায় বাংলাদেশে ইসলামী ব্যাংকিংয়ের ক্ষেত্র গত কয়েক বছরে অনেক ইতিবাচক উন্নতি ঘটেছে। নতুন নতুন ব্যাংক ইসলামী পদ্ধতি অনুসরণের ব্যাপারে এগিয়ে এসেছে। আমরা যারা ইসলামী ব্যাংকিং আন্দোলনে শরিক হওয়ার সুযোগ পেয়েছি, ডোর টু ডোর ভিজিট করে জনগণের মাঝে নতুন নতুন প্রোডাক্ট সম্পর্কে অবগত করার চেষ্টা করেছি। সেই সাথে প্রয়োজনীয় ইসলামী ব্যাংকিং ও ফাইন্যান্সের ধারাকে সকলের মাঝে আরও ব্যাপক ও সুস্পষ্টভাবে তুলে ধরা তারই অংশ হিসাবে ঢাকার কারওয়ান বাজারে গত 6 মাস ধরে প্রতি শনিবার বিভিন্ন ব্যবসায়ী গোষ্ঠীর কাছে আমাদের টিম ছুটে যায়। মানুষের চাহিদা কী বোঝার চেষ্টা করার সাথে সাথে ইসলামী অর্থব্যবস্থার প্রকৃতি ও ভারসাম্যপূর্ণ ব্যবসায়িক পদ্ধতির অন্যতম মুদারাবা, মুশারাকা, মুরাবাহা ও বাইসালাম এবং ইস্তিসনার মতো বিনিয়োগ খাতসমূহ ঢাকার বাণিজ্যিক কেন্দ্র কারওয়ান বাজারে মানুষের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছে। গ্রাহকের মধ্যে বিতরণের জন্য প্রস্তুতকৃত সিনোপসিসগুলো ছিল তথ্য সমৃদ্ধ ও প্রাঞ্জল, সহজভাবে উপস্থাপন করতে সক্ষম হওয়ায় গ্রাহকদের মধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল, যা এই দেশের ইসলামী ব্যাংকিংয়ের প্রসারে একটি উল্লেখযোগ্য অবদান রাখতে সক্ষম হবে। এই চিন্তা থেকেই ভবিষ্যতেও এই কার্যক্রম অব্যাহত রাখার চেষ্টা করা হবে। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের নির্দেশনায় কারওয়ান বাজার শাখার ম্যানেজার ও ম্যানেজার অপারেশন স্যারের ব্যবস্থাপনায় মাঠ পর্যায়ে সরাসরি কার্যক্রম পরিচালনায় ছিল আদনান কায়সার, সজীব, স্নিগ্ধা, নজরুল, রাহুল, পামান্না, শহীদ, জাকারিয়া, আলমগীর, রবিউল সহ কারওয়ান বাজার শাখার অন্যান্য কর্মকর্তাবৃন্দ। স্থানীয় এবং বিশ্ব অর্থবাজারে ইসলামী ব্যাংক ব্যবস্থার অন্তর্ভুক্ত সমাদৃত হয়েছে। তারপরও আন্তর্জাতিক অর্থবাজারের চাহিদা পূরণের উপযোগী প্রতিষ্ঠান হিসেবে বিকশিত হতে হলে এই ব্যবস্থাকে আরও অনেক পথ অতিক্রম করতে হবে। বিশ্বব্যাপী ইসলামী ব্যাংক ব্যবস্থার প্রাথমিক সাফল্যের কারণ হলো ইসলামী তহবিল সংগ্রহ ও বিনিয়োগের অনুকূল পরিবেশ এবং এর নৈতিক মূল্যবোধ সমন্বিত কল্যাণধর্মী লক্ষ্য ও আদর্শ। ইসলামী ব্যাংকসমূহের স্থায়িত্ব ও অগ্রগতির ধারা অব্যাহত রাখতে হলে এক্ষেত্রে সমস্যা ও প্রতিবন্ধকতাসমূহ দক্ষতার সাথে মোকাবিলা করতে হবে। ইসলামী ব্যাংক ব্যবস্থাকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ ও পেশাদার ব্যাংকারদের মধ্যে জ্ঞান ও চিন্তার সমন্বয়, নলেজ শেয়ারিং প্রয়োজন। এর মাধ্যমেই এই ব্যাংকিং ব্যবস্থাকে এগিয়ে নিতে সংশ্লিষ্ট সবাই বাস্তব চাহিদা অনুযায়ী অবদান রাখতে পারবে।